হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটায় আমরা জানতে পারবো যে এসএসসিডির এক্সামে ডমিসাইলের কি গুরুত্বপূর্ণ, অথবা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে ডমিসাইলের কি গুরুত্বপূর্ণ। তো এখন আপাতত আমি বলে দিচ্ছি, এসএসসিডির এক্সাম চলছে। যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো ভালো, আর যারা যারা করোনি তারা আমি বলবো যে তাড়াতাড়ি করে নাও। সো ডমিসাইলটা দেখো কখন লাগবে। ডমিসাইল সবাই ভাবছে যে এক্সাম দিতে গেলে ডমিসাইল লাগবে, কিন্তু না। এটা নিয়ে অনেকের কাছে একটা কোশ্চেন মার্ক চিহ্ন হয়ে আছে মনের মধ্যে, যে ডমিসাইলটা কখন লাগবে, কি বৃত্তান্ত। তো সেটা নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই তোমাদের কাছে। আর এত পরিমাণে আমি ভাই লাইভে আসছি ফেসবুকে, ইউটিউবে। সো আমাকে ইনবক্স করেও বলছে সবাই যে দাদা ডমিসাইল কখন লাগবে, কি বৃত্তান্ত। তো ওটার একটা ভিডিও একটা বানিয়ে দিলে ভালো হয়। তো আমি সেইটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, ডমিসাইলটা কখন কি লাগবে। যে দেখো, আমি বলবো যে যাদের বানানো হয়নি, সো তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও, অ্যাপ্লাই করে দাও, কারণ ওটা মিনিমাম 1 থেকে 1.5 মাস টাইম লাগে। আর সরকারি কাজ বলে কথা, ভাই তোমরা জানো সরকারি কাজে মানে কি হ্যাপা হয়, ঠিক আছে। তোমার জুতোর তলাক হয়ে যাবে তো সার্টিফিকেট বার করতে। সো আমি বলবো যে তোমরা দিয়ে দাও অ্যাপ্লাই করতে। তো ওটা 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কাছে চলে আসবে। তো সেটা নিয়ে তোমরা যাবে এসএসসিডির মেডিকেলে। যদি তোমরা রিটেন পাস করো, রিটেনের পর আছে রানিং পাস করো, রানিংয়ের পর আছে তোমার মেডিকেল। তো মেডিকেল অবধি যদি তোমরা যেতে পারো তাহলে তোমাদের লাগবে তোমাদের ডমিসাইলটা। এবারে ডমিসাইলটা তোমার সারা জীবনের জন্য ভ্যালিডিটি থাকে। কেউ কেউ বলছে যে আমাকে 6 মাসের জন্য ভ্যালিডিটি থাকে, তো 6 মাস ওটা থাকে না, ওটা থাকে লাইফ টাইম অবধি। তো ওখানে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম করে যে ডমিসাইলে এরকম হচ্ছে, ওটা পুরনো, তো তোমরা কি বলবে যে না স্যার ডমিসাইল পুরো সারা জীবনের জন্য থাকে ভ্যালিডিটি, তো ওটার কোনো মেয়াদ থাকে না যে এত থেকে এতদিন পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা যদি জানো না এটা জেনে নাও। আর যদি ওটা ওল্ড ডমিসাইল হয় তাহলে তারা কি বলবে যে নতুন একটা এসডিও থেকে তোমরা নতুন একটা ডমিসাইল অ্যাপ্লাই করার যে ফর্ম, ওটা তোমরা বার করে নিয়ে যেতে পারো। এইটুকুনি তোমরা করতে পারো, অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকে তো সেটা তোমরা নিয়ে যেতে পারো। তো আমি তোমাদের বলে দিলাম এক্সামে তোমাদের কী কী নিয়ে যেতে হবে। এক্সামে নিয়ে যেতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আর ফটো নিয়ে যাবে 2-3 কপি। ফটো জাস্ট লাগে না, জাস্ট ওটা দেখাবা। আধার কার্ড আর তোমার একটা আইডেন্টি কার্ড, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স। আমার বলবো যে আধার কার্ড ভোটার কার্ডই ঠিক আছে, বেস্ট হবে। আর ওদিকে হচ্ছে অ্যাডমিট কার্ড। এগুলো তোমরা কাছে রাখবে এক্সাম দেওয়ার সময়। আর যখন রানিং হবে, রানিংয়ের সময় কী কী লাগবে, রানিংয়ের সময় লাগবে সেম আধার কার্ড লাগবে, আর ফটো লাগবে, আর অ্যাডমিট কার্ড। তো এগুলো তোমাদের লাগে। আর বেসিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান যখন হবে তখন তোমাদের লাগবে তোমার ডমিসাইল, কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে 10th ডকুমেন্টস, তোমার বার্থ সার্টিফিকেট। তো এইসব তোমাদের লাগে। আর সেন্ট্রালাইজ, অনেকে বলছে সেন্ট্রালাইজ কখন লাগবে। সেন্ট্রালাইজ এখন করার দরকার নেই, সেন্ট্রালাইজ পরে করলে হবে। আর এটা নিয়ে যদি ভিডিও একটা চাও যে সেন্ট্রালাইজ কখন লাগবে কি বৃত্তান্ত, তো আমি বানিয়ে দেবো ভিডিও তোমরা যদি চাও। তো তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের ভিডিও চাই নাকি আদার্স কোনো বিষয়, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তো এইটুকুনি আমার বলার ছিল, যে অত ঘাবড়ানোর কিছু নেই। ডমিসাইল এখন লাগবে না, ডমিসাইল তোমাদের মেডিকেলের সময় লাগবে। মেডিকেলের টাইমে পুরো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সেই টাইমটা তোমাদের লাগে ডমিসাইল। সো আশা করছি এত ভালো ইনফরমেশান দিলাম তোমাদেরকে, পরবর্তীকালে তোমাদের কাজে আসবে, ফিউচারে কাজে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাকে যদি ইউটিউব চ্যানেলে যদি না ফলো করে থাকো, দ্য ফ্রন্টলাইন সোলজার, সো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে ভিডিওটা। আর যদি তোমরা ইনফরমেশান চাও আদার্স বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট করো অথবা ইনবক্স করো, ঠিক আছে। তো ততক্ষণে গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।